হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশনের এক্সারসাইজ 6-এর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স করব। আগের দিন আমরা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখেছি, আজ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স দেখব। স্টার্ট করার আগে আবার তাড়াতাড়ি মনে করিয়ে দিই যে যারা নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সো দ্যাট ইউ গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশানস যখনই আমি নতুন কোনো পোস্ট আপলোড করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট প্রবলেম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। এটা দেখেই বুঝতে পারছো যে এক্স কিউবটাকে ফার্স্টে আমাকে সাবস্টিটিউট করতে হবে। এইরকম প্রবলেম যখনই থাকবে যে এক্স টু দ্য পাওয়ার এন আর এখানে ধরে নাও এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এখানে যদি এক্স স্কোয়ার থাকে এখানে এক্স থাকে, বা এখানে ধরে নাও এক্স টু দ্য পাওয়ার 7 থাকে এখানে এক্স টু দ্য পাওয়ার 6 থাকে, সবসময় যেটা হায়ার পাওয়ার আছে সেটাকে আমি জেড ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করলেই চলে আসবে। সেটাই করেছি এখানে। সো ফার্স্ট স্টেপ, লেট এক্স কিউব ইকুয়ালস টু জেড, বোথ সাইড আমি ডিফারেন্সিয়েট করেছি। এক্স কিউব ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, অর এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 1/3 ডিজেড। সেটাই এখানে বসিয়ে দিয়েছি। এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমি বসিয়েছি 1/3 ডিজেড, আর কস এক্স কিউবের জায়গায় বসিয়েছি কস জেড। সো দিস ইজ ইন্টিগ্রেশন 1/3 কস জেড ডিজেড। 1/3টা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে আসছে আমার ইন্টিগ্রেশনের বাইরে। সো ইন্টিগ্রেশন কস জেড ডিজেড ইজ সাইন জেড প্লাস সি। সো 1/3 সাইন জেড প্লাস সি। জেডের জায়গায় আবার আমি এক্স কিউব বসিয়ে দিলাম। সো দিস ইজ ইকুয়ালস টু 1/3 সাইন অফ এক্স কিউব প্লাস সি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 2 - 3x টু দ্য পাওয়ার 7 ডিএক্স। সো গাইজ এখানে 7 বা 107 বা এনি নাম্বার যদি থাকে সেটাকে আমাকে ব্রেক করার কোনো দরকার নেই। আমরা জাস্ট এটাকে সাবস্টিটিউট করে দেবো যে কোনো একটা জেড বা টি বা যে কোনো কিছু দিয়ে তারপর ডিফারেন্সিয়েট করব, তাহলেই হয়ে যাবে। সো 2 - 3xকে আমি জেড ধরে নিয়েছি, দিয়ে আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করেছি। এখান থেকে আসছে -3 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, অর ডিএক্স ইকুয়ালস টু -1/3 ডিজেড। এই ভ্যালুগুলো আমি বসিয়ে দিয়েছি এখানে। ইকুয়ালস টু -1/3, 2 - 3xের জায়গায় আমি জেড বসিয়ে দিয়েছি, জেড টু দ্য পাওয়ার 7, আর ডিএক্সের জায়গায় এই যে -1/3 ডিজেড, এই যে -1/3 ডিজেড ওটা বসিয়ে দিয়েছি। সো -1/3 জেড টু দ্য পাওয়ার 7 ডিজেডের ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দ্য পাওয়ার 8/8, ওটা লিখেছি। এবার এটাকে সিম্পলিফাই করে আমি জেডের জায়গায় জাস্ট 2 - 3x এটা বসিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। সো -1/24 2 - 3x টু দ্য পাওয়ার 8 প্লাস সি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স। সো আমরা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর ফর্মুলা জানি, তো ওই জন্য এ প্লাস বিএক্স এই টার্মটাকে আমি জেড ধরে নেব, দিয়ে বোথ সাইড যদি আমি ডিফারেন্সিয়েট করি এখান থেকে আমি পাচ্ছি 0 প্লাস বি ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে ডিএক্সের ভ্যালুটা আমি লিখতে পারি 1/b ডিজেড। এবারে ডিএক্সে এখানে আমি এই ভ্যালুটা লিখে দিয়েছি 1/b ডিজেড। সো দিস ইজ ইকুয়ালস টু 1/b ডিজেড, আর এ প্লাস বিএক্সকে আমি জেড লিখছি এখানে বাই জেড। এবার এটা করা খুব ইজি, 1/bটা কনস্ট্যান্ট টার্ম বাইরে রয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড আমি জানি স্ট্যান্ডার্ড ফর্মুলা থেকে, লগ অফ জেড প্লাস সি ইকুয়ালস টু 1/b। জেডের জায়গায় আবার আমি এ প্লাস বিএক্স লিখে দিলাম, লগ অফ এ প্লাস বিএক্স প্লাস কনস্ট্যান্ট। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 2x সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। আগেন ইজি গাইজ, এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমি জেড ধরে নিচ্ছি, দিয়ে বোথ সাইড ডিফারেন্সিয়েট করছি। এটাকে বোথ সাইড ডিফারেন্সিয়েশন করলে আমি পাবো 2x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এবারে এই ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দেবো জাস্ট। সো 2x ডিএক্সটাকে আমি লিখছি ডিজেড এখান থেকে। সো 2x ডিএক্স আমি ডিজেড লিখছি, আর সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমি জেড ধরেছি, তাই এটাকে আমি লিখতে পারি সাইন জেড ডিজেড। এবারে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেডটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে পারি মাইনাস কস জেড প্লাস সি ইকুয়ালস টু মাইনাস কস অফ জেডের জায়গায় আমি এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়ে দিলাম প্লাস সি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার 7 - 4x ডিএক্স। এটাকে আমি লিখবো ফার্স্ট 7 - 4xটাকে আমি জেড ধরে নিচ্ছি, দিয়ে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি -4 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, অর ডিএক্স ইকুয়ালস টু -1/4 ডিজেড। এবারে এখানে ডিএক্সের জায়গায়
ডিজেড টার্মস আমি বসিয়ে দেবো। সো ডিএক্স ইকুয়ালস টু -1/4 ডিজেড এখান থেকে পাচ্ছি, আর সেক্স স্কোয়ার 7 - 4x জায়গায় জেড বসিয়ে দেবো, তাহলে সেক্স স্কোয়ার জেড মাল্টিপ্লাইড বাই -1/4 ডিজেড। -1/4 টার্মটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড ডিজেড, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড এর স্ট্যান্ডার্ড ফর্ম আছে -1/4 tan z প্লাস সি। জেডের জায়গায় আবার আমি 7 - 4x বসিয়ে দেবো, ইকুয়ালস টু -1/4 tan -4x plus c. So this is the final answer. Next problem. Problem 5, integration sin 3 - 4x dx. So আমরা integration sin x এর ভ্যালু জানি, বাট 3 - 4x এর ভ্যালুটা আমাকে তাহলে সাবস্টিটিউট করে নিতে হবে। ফার্স্ট স্টেপ আমি ধরে নিচ্ছি 3 - 4x ইকুয়ালস টু z। এবারে বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করি, -4 dx ইকুয়ালস টু dz অর dx ইকুয়ালস টু -1/4 dz। এখানে dx এর জায়গায় এই ভ্যালুটা আমি বসিয়ে দেবো, ওকে, আর 3 - 4x এর জায়গায় z বসিয়ে দেবো। সো সাইন 3 - 4x অর সাইন z, আর dx এর জায়গায় এই ভ্যালুটা চলে আসছে -1/4 dz, সেটাই লিখে দিয়েছি এখানে। এখান থেকে ইন্টিগ্রেশন করাটা খুব ইজি, -1/4টা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসছে। ইন্টিগ্রেশন সাইন z dz, আমি জানি ইন্টিগ্রেশন সাইন z এর ভ্যালু হচ্ছে -cos z, -1/4 মাল্টিপ্লাইড বাই -cos z প্লাস c, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1/4 cos z প্লাস c। জেডের জায়গায় আবার এই ভ্যালুটা আমি বসিয়ে দেবো 3 - 4x, সেটাই করলাম 1/4 cos of 3 - 4x প্লাস কনস্ট্যান্ট। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x প্লাস 3। আবার সেমভাবে করবো আমি, 2x প্লাস 3টাকে আমি z ধরে নিলাম, দিয়ে বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করি 2dx ইকুয়ালস টু dz অর dx ইকুয়ালস টু হাফ dz। এবারে এই dx এর জায়গায় আমি dz এর টার্মসে লিখবো, আর 2x প্লাস 3টাকে আমি z লিখে দেবো। সো দিস বিকামস cos স্কোয়ার z হাফ dz, হাফটা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসছে, cos স্কোয়ার z dz। এবার আমি cos স্কোয়ার z এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট জানি না, বাট আমি cos z এর জানি অর cos 2z এর জানি। তো ওই জন্যে আমি এখানে একটা 2 দিয়ে ডিভাইড করছি আর 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। সো দিস বিকামস 1/4 2 cos স্কোয়ার z dz। এটা এই জন্য করলাম বিকজ এটাকে আমি cos 2z এর ফর্মুলায় লিখবো এবারে। সো দিস ইজ ইকুয়ালস টু 1/4 cos 2z প্লাস 1 dz ইকুয়ালস টু 1/4। এটাকে জাস্ট স্প্লিট করে নিচ্ছি, দুটো সেপারেট ইন্টিগ্রেশন করে নেব। 1/4 ইন্টিগ্রেশন cos 2z dz প্লাস 1/4 dz। এবারে এটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসছে। আমি জানি cos mx dx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin mx বাই m, সেটাই আমি করে দিয়েছি 1/4 sin 2z বাই 2 প্লাস 1/4 ইন্টিগ্রেশন dz এর হচ্ছে z প্লাস c। এবার জাস্ট z এর জায়গায় আমি x এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। সো 4 × 2 8, 1/8 sin 2, z এর জায়গায় আমি এটা বসিয়ে দিচ্ছি 2x প্লাস 3। সো sin 2 × 2x প্লাস 3 প্লাস 1/4, z এর জায়গায় আবার 2x প্লাস 3 এটা বসিয়ে দিলাম, 2x প্লাস 3 প্লাস কনস্ট্যান্ট। এবারে এটাকে আমি জাস্ট সিম্পলিফাই করে নেব। 1/8 sin 2 × 2x মানে 4x প্লাস 2 × 3 মানে 6, সেটা করে দিচ্ছি, প্লাস 2x/4 হচ্ছে x/2 প্লাস 3/4 প্লাস কনস্ট্যান্ট। এবারে 3/4টা তো একটা কনস্ট্যান্ট টার্ম, আর একটা কনস্ট্যান্ট আছে c, ওই জন্য এই দুটোকে আমি একটা c ড্যাশ বলে নাম দিচ্ছি, আর বাকিটা সেম রয়ে যাচ্ছে 1/8 sin 4x প্লাস 6 প্লাস x/2 প্লাস c ড্যাশ। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন dx বাই x log x। তোমরা বুঝতেই পারছো যে log x যদি আমি z ধরে নিই তাহলে 1/x dx বাই x এই টার্মটা আমি পেয়ে যাব। তো ওই জন্যে লেট মি সাবস্টিটিউট log x ইকুয়ালস টু z, ডিফারেন্সিয়েট করছি বোথ সাইডস, 1/x dx ইকুয়ালস টু dz। তাহলে আমি পেয়ে গেলাম dx বাই x, এই টার্মটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। ডাইরেক্টলি আমি dz বসিয়ে দেবো ওখানে, সেটাই আমি করেছি, এটা বসিয়ে দিচ্ছি, dz চলে এলো। আর log of x মানে আমি z ধরেছি, সো দিস ইজ z, ইন্টিগ্রেশন dz বাই z। এটার ফর্মুলা হচ্ছে log z প্লাস c উইচ ইজ ইকুয়ালস টু z এর জায়গায় আমি log x বসিয়ে দেবো আবার log of log x plus c. So this is the final answer. Next problem, integration e to the power 2 minus 3x dx. আমরা ইন্টিগ্রেশন e to the power z এর ভ্যালু জানি,
ওই জন্য আমি 2 মাইনাস 3x-টাকে জেড ধরে নিচ্ছি। সো দিস বিকাম ই টু দ্য পাওয়ার জেড, আর তারপর ডিএক্সটাকে আমি ডিজেড এর টার্মসে লিখব। সেটাই করা যাক। এটা যদি জেড ধরি তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করার পর মাইনাস 3dx ইকুয়ালস টু ডিজেড, অর ডিএক্সটাকে আমি লিখতে পারি মাইনাস 1/3 ডিজেড। এবার ডিএক্সের জায়গায় মাইনাস 1/3 ডিজেড আমি বসিয়ে দিচ্ছি, আর 2 মাইনাস 3x-এর জায়গায় জেড বসিয়ে দিচ্ছি। সো দিস বিকামস ই টু দ্য পাওয়ার জেড মাল্টিপ্লাইড বাই মাইনাস 1/3 ডিজেড। 1/3 মাইনাস 1/3 এই ভ্যালুটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি, বিকজ দিস ইজ এ কনস্ট্যান্ট টার্ম। তারপরে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার জেড ডিজেড, আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার জেড ডিজেড এর ভ্যালু হচ্ছে ই টু দ্য পাওয়ার জেড প্লাস সি, সো মাইনাস 1/3 ই টু দ্য পাওয়ার জেড প্লাস কনস্ট্যান্ট। এবারে জেডটাকে আমি এক্সের টার্মসে লিখে দেবো ইকুয়ালস টু মাইনাস 1/3 ই টু দ্য পাওয়ার 2 মাইনাস 3x প্লাস সি। নেক্সট প্রবলেম, প্রবলেম 9, ইন্টিগ্রেশন 10 টু দ্য পাওয়ার 2x মাইনাস 5 ডিএক্স। আমরা 10 টু দ্য পাওয়ার এক্স ডিএক্স এর ভ্যালুটা জানি, 2x মাইনাস 5টাকে আমি জেড ধরে নেব। এবারে বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 2dx ইকুয়ালস টু ডিজেড, অর dx ইকুয়ালস টু 1/2 ডিজেড। এইবারে এই dx এর জায়গায় আমি হাফ ডিজেড এই ভ্যালুটা বসিয়ে দেবো, সেটাই করলাম। আর 2x মাইনাস 5-এর জায়গায় আমি জেড বসিয়ে দিচ্ছি। সো আই এম লেফট উইথ 10 টু দ্য পাওয়ার জেড মাল্টিপ্লাইড বাই হাফ ডিজেড। হাফটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, 10 টু দ্য পাওয়ার জেড ডিজেড। এবারে এ টু দ্য পাওয়ার এক্স ডিএক্সের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আছে, সেটাই আমি করছি হাফ 10 টু দ্য পাওয়ার জেড ডিভাইডেড বাই লগ 10 বেস ই। এটাকে জেডের জায়গায় আমি এক্স বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে হাফ 10 টু দ্য পাওয়ার জেডের জায়গায় 2x মাইনাস 5 ডিভাইডেড বাই ডিনোমিনেটরে যা ছিল তাই রয়ে যাচ্ছে লগ 10 বেস ই প্লাস কনস্ট্যান্ট। নেক্সট প্রবলেম, প্রবলেম 10, ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট অফ ax প্লাস বি। আমরা ax প্লাস বি ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নিলাম, সো দ্যাট এই আন্ডার রুটটা কেটে যায়। এবারে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আসছে a dx ইকুয়ালস টু 2z dz, অর dx ইকুয়ালস টু 2/a z dz। এবারে dx এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো z এর, সেটা আমি করে নিলাম। এখান থেকে আসছে 2/a z dz, 2/a টা কনস্ট্যান্ট টার্ম, ওই জন্য বাইরে বার করে দিচ্ছি, আর z dz। আর নিচে আসছে আন্ডার রুট অফ ax প্লাস সি, সেটাকে আমি জেড স্কোয়ার ধরে নিয়েছি ax প্লাস বিটাকে। সো আন্ডার রুট অফ ax প্লাস বি ইকুয়ালস টু জেড হবে, সেটাই আমি করেছি জেড। আর এই জেড আর এই জেড স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে। সো আই এম লেফট উইথ 2/a ইন্টিগ্রেশন ডিজেড। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে 2/a জেড প্লাস কনস্ট্যান্ট। এবারে জাস্ট জেডটাকে আমি এখান থেকে এক্সের টার্মসে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে 2/a আন্ডার রুট অফ ax প্লাস বি প্লাস কনস্ট্যান্ট। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স বাই এক্স ডিএক্স। এটা দেখে বুঝতে পারছো যে নিচে এক্স আছে আর উপরে লগ এক্স আছে। সো এরম প্রবলেম আমরা অনেক করেছি। সো লগ এক্স ইকুয়ালস টু জেড আমি ধরে নিচ্ছি। এবারে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি 1/x dx ইকুয়ালস টু ডিজেড। সো dx বাই এক্সের জায়গায় আমি ডিজেড বসিয়ে দিলাম, আর কস অফ লগ এক্স মানে কস অফ জেড, সেটা আমি লিখছি ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। এবার এটা আমার স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসছে, ইন্টিগ্রেশন কস জেড ডিজেড ইকুয়ালস টু সাইন জেড প্লাস সি, আর জেডের জায়গায় আমি লগ এক্স বসিয়ে দেবো। সো সাইন অফ লগ এক্স প্লাস সি। নেক্সট প্রবলেম, প্রবলেম 12, ইন্টিগ্রেশন কস অফ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। সো अगेन गाइस यू कैन सी নিচে আন্ডার রুট এক্স আছে। সো আমি জানি যে রুট ওভার এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি দেন আমি নিচে আন্ডার রুট এক্স এই টার্মটা পেতে পারি। সো দেয়ারফর লেট আস কনসিডার আন্ডার রুট এক্স ইকুয়ালস টু জেড। বোথ সাইড ডিফারেন্সিয়েট করছি ডি বাই ডি এক্স অফ এক্স টু দ্য পাওয়ার হাফ ইকুয়ালস টু ডিজেড। এবারে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি হাফ রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, অর ডিএক্স বাই রুট এক্স ইকুয়ালস টু 2 ডিজেড। এই ডিএক্স বাই রুট এক্স এই ভ্যালুটাকে আমি 2 ডিজেড লিখে দিচ্ছি, আর রুট এক্সের জায়গায় আমি জেড বসিয়ে দিচ্ছি। সো কস জেড ইন্টু 2 ডিজেড, 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। এখান থেকে আমি জানি স্ট্যান্ডার্ড ফর্ম 2 সাইন জেড প্লাস সি, আর জেডের জায়গায় আবার আমি আন্ডার রুট এক্স বসিয়ে দিলাম। সো 2 সাইন আন্ডার রুট এক্স প্লাস সি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন অফ কস এক্স ডিএক্স। সো এখানে সাইন এক্স ডিএক্স আছে, আমরা জানি কস এক্স যদি ধরে নিই দেন মাইনাস সাইন এক্স ডিএক্স হচ্ছে সেটার ডিফারেন্সিয়েশন।
সেটাই আমি করেছি। লেট cos x ইকুয়ালস টু জেড, এবারে বোথ সাইড যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড অর সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। এই যে সাইন এক্স ডিএক্স টার্মটা আছে এখানে আমি মাইনাস ডিজেড বসাবো, সেটাই আমি করে দিলাম, সেটা মাইনাস ডিজেড। আর সাইন অফ cos x হচ্ছে সাইন অফ জেড, cos x আমি জেড ধরেছি, সো দিস ইজ সাইন জেড মাল্টিপ্লাইড বাই মাইনাস ডিজেড। মাইনাসটা আমি বাইরে বার করে নিচ্ছি। আই এম লেফট উইথ ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। এবারে ইন্টিগ্রেশন সাইন জেড হচ্ছে মাইনাস কস জেড, সো মাইনাস অফ মাইনাস কস জেড প্লাস কনস্ট্যান্ট, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, কস জেড প্লাস সি। আর জেডের জায়গায় আমি cos x বসিয়ে দেবো, সো cos অফ cos x প্লাস সি। নেক্সট প্রবলেম, প্রবলেম 14.1, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার cot ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার dx। সো লেট আস সাবস্টিটিউট cot ইনভার্স x ইকুয়ালস টু জেড। এবার আমি যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, আই গেট মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়ালস টু dz। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx এই টার্মটা আছে, সো আমি এটাকে রিপ্লেস করে দেবো মাইনাস ডিজেড দিয়ে। এখানে একটা মাইনাস আছে, সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট মাইনাস ডিজেড। আর এই টার্মটা পড়ে থাকছে ই টু দ্য পাওয়ার cot ইনভার্স এক্স মানে ই টু দ্য পাওয়ার জেড, সো সেটাই পাচ্ছি ই টু দ্য পাওয়ার জেড মাইনাস ডিজেড। মাইনাসটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বার করে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার জেড ডিজেড, এটা হচ্ছে আমার একদম স্ট্যান্ডার্ড ফর্ম, মাইনাস ই টু দ্য পাওয়ার জেড প্লাস সি। আর জেডের জায়গায় মাইনাস ই টু দ্য পাওয়ার, এই যে জেডের জায়গায় cot ইনভার্স এক্স এটা বসিয়ে দিলাম, cot ইনভার্স এক্স প্লাস কনস্ট্যান্ট। নেক্সট 14 পার্ট 2, সাইন অফ tan ইনভার্স এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার এখানেও সিমিলার কাইন্ড অফ সাবস্টিটিউট আমাকে করতে হবে। তো আমি ধরে নিলাম tan ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড, বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই টার্মটা আছে আমার এখানে, সেটাকে আমি ডিজেড দিয়ে রিপ্লেস করব। সো এই যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি ডিজেড লিখলাম, আর সাইন অফ tan ইনভার্স এক্সকে আমি লিখছি সাইন জেড, সেটাই আসছে সাইন জেড ডিজেড। ইন্টিগ্রেশন সাইন জেডের ভ্যালু হচ্ছে মাইনাস কস জেড প্লাস সি। এবার জেডের জায়গায় আবার আমি tan ইনভার্স এক্স লিখে দেবো, মাইনাস কস অফ tan ইনভার্স এক্স প্লাস সি। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 15, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার a সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সো গাইজ আমরা ই টু দ্য পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন জানি, বাট ই টু দ্য পাওয়ার a সাইন ইনভার্স এক্স এটা ডাইরেক্টলি কোনো ইন্টিগ্রেশন জানি না। সো লেট a সাইন ইনভার্স এক্স এই টার্মটাকে আমি কমপ্লিটলি জেড ধরে নেব, দিয়ে বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করি, এটা কনস্ট্যান্ট টার্ম আর সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখানে ডিএক্স বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এই টার্মটা আছে, সেটাকে আমি ডিজেড বা জেডের টার্মে লিখব। সো দিস ইজ ইকুয়ালস টু 1 বাই এ ডিজেড, সেটাই আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি 1 বাই এ ডিজেড। আর ই টু দ্য পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হচ্ছে ই টু দ্য পাওয়ার জেড, সেটা আমি লিখে দিলাম ই টু দ্য পাওয়ার জেড মাল্টিপ্লাইড বাই 1 বাই এ ডিজেড। 1 বাই এটা তো কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার জেড ডিজেড। সো দিস ইজ ইকুয়ালস টু 1 বাই এ ই টু দ্য পাওয়ার জেড প্লাস কনস্ট্যান্ট, হুইচ ইজ ইকুয়ালস টু 1 বাই এ, জেডের জায়গায় আমি এ সাইন ইনভার্স এক্স বসিয়ে দেবো, 1 বাই এ ই টু দ্য পাওয়ার এ সাইন ইনভার্স এক্স প্লাস কনস্ট্যান্ট। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন এক্স multiplied by under root of x square plus 1 dx. So guys, we are not very comfortable with this root over sign, এই জন্য আমি এটাকে x square plus 1টাকে z square ধরে নিচ্ছি, সো দ্যাট আন্ডার রুট অফ x square plus 1টাকে আমি z লিখতে পারি। ওকে, তো এটাকে আমি z square ধরে নিলাম, আর আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। এখানে আসে 2x dx ইকুয়ালস টু 2z dz অর x dx ইকুয়ালস টু z dz। এখানে এক্স ডিএক্স আছে এই টার্মটা, সেই তার জায়গায় আমি জেড ডিজেড লিখে দিচ্ছি। সো এক্স ডিএক্সের জায়গায় জেড ডিজেড, আর আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে আন্ডার রুট অফ জেড স্কোয়ার মানে জেড, সেটাই করেছি। আন্ডার রুট অফ জেড স্কোয়ার মানে জেড, জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার। সো ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। সো এটার ভ্যালু আসছে 1/3 জেড কিউব প্লাস সি, জেডের জায়গায় আবার আমি আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 এটা বসিয়ে দেবো। সো 1/3 এক্স স্কোয়ার প্লাস 1 টু দ্য পাওয়ার 3/2 প্লাস কনস্ট্যান্ট। মুভিং টু দ্য লাস্ট প্রবলেম, ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু কিউব রুট অফ এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স।
সো গাইজ আমি এটা আগে বলেছি যে যখনই এখানে যদি এক্স টু দ্য পাওয়ার এন থাকে আর এখানে যদি এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান মানে একটা পাওয়ার যদি কম থাকে তাহলে সবসময় এটাকে আমি সাবস্টিটিউট করে দেবো কোনো একটা ভ্যালু দিয়ে। সেটাই আমি করেছি। এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর ইকুয়ালস টু জেড কিউব। কিউব এই জন্য করলাম বিকজ এখানে কিউব রুট আছে, সো দ্যাট এই কিউব রুটটা কেটে গিয়ে জেড হবে এই জন্যে। এবারে এটাকে আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি ফোর এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু থ্রি জেড স্কোয়ার ডিজেড। এখান থেকে আমাকে কী বার করতে হবে, এক্স কিউব ডিএক্স। তো ওই জন্য আমি এটাকে লিখে নিচ্ছি এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু ফোরটাকে এইদিকে নিয়ে চলে আসছি, থ্রি বাই ফোর জেড স্কোয়ার ডিজেড। এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। এক্স কিউব ডিএক্সের জায়গায় আমি লিখে দিচ্ছি থ্রি বাই ফোর জেড স্কোয়ার ডিজেড, এই টোটাল ভ্যালুটা। আর এই যে কিউব রুট অফ এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর, এটাকে আমি লিখছি জেড কিউবের কিউব রুট উইচ ইজ ইকুয়ালস টু জেড। এই ভ্যালুটা হচ্ছে জেড, এই ভ্যালুটা এখান থেকে জেড পাচ্ছি আর এখান থেকে জেড স্কোয়ার পাচ্ছি। সো মাল্টিপ্লাই করে আমি পাচ্ছি জেড কিউব, আর থ্রি বাই ফোরটা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসছে। সো থ্রি বাই ফোর ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড। এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম জাস্ট ইন্টিগ্রেট করে দেবো আমি, থ্রি বাই ফোর জেড টু দ্য পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি, আর জেডের জায়গায় আমি এখানে বসিয়ে দেবো কিউব রুট অফ এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর। সেটা করে যদি আমি ক্যালকুলেট করি আই গেট দিস ইজ ইকুয়ালস টু থ্রি বাই সিক্সটিন এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর টু দ্য পাওয়ার ফোর বাই থ্রি প্লাস কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আশা করছি সবাই প্রবলেমগুলো বুঝতে পেরেছো। প্লিজ কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও। থ্যাংক ইউ, বাই।